বন্ধুরা, সবজি কাটতে বসেছিলাম। উচ্ছে 3 রকমভাবে কাটলাম। এই যে একটা হচ্ছে চাপ চাপ করে, মানে একটু মোটা করে, আর একটা এই যে লম্বা লম্বা করে। এটা হচ্ছে মশলা উচ্ছে বা মশলা করলা করার জন্য। এই যে এইভাবে কেটেছি, এই যে লম্বাভাবে। আর এইটা কেটেছি গোল, কিন্তু একটু মোটা, চাপ চাপ, উচ্ছে ডাল যেটা করে শুক্তোর ডাল করার জন্য। আর এটা করেছি উচ্ছে ভাজা করার জন্য। এটা আরও চিকন করে, মানে আরও পাতলা পাতলা করে কেটেছি। এই যে এতটাই পাতলা। দানা আমি রাখিনি। এবার দানাগুলো যখন বার করছি, এই দানাগুলো আমি প্লাস্টিকে করে রেখে দিয়েছি, কারণ এই দানাগুলো দিয়েই আমি গাছ বসাই। এই যে দেখুন দানা। এবার কাটতে কাটতে হুট করে দেখি যে একটা দানা দেখুন ডবল একসাথে। কত মোটা দানাটা! দানাটা জমজ। অন্য দানা দেখুন, এই দানাটা দেখুন কিরকম চ্যাপটা পাতলা, আর এই দানাটা দেখুন কতটাই মোটা। এই দেখুন, এই দানাটা জমজ। এই জন্য এইটা দেখাবার জন্য আমি করলাম ভিডিওটা। এই যে দেখুন এটা কত পাতলা, ঠিক আছে? আমি এরকমভাবে আমি দানা এরকম কোনোদিন দেখিনি, তাই আপনারাও দেখেছেন কিনা সেটা দেখানোর জন্যই আমি দেখালাম দানাটা। এরকম কতটাই মোটা দানা, বুঝছেন? আর এটা তো আমার গাছের উচ্ছে, এটা কেনা উচ্ছের মধ্যে পেয়েছি এগুলো, এটা কেনা উচ্ছে ছিল। আর এটা হচ্ছে আমার বাগানের, আমার ছাদ বাগানে 3-4 দিনের সংগ্রহ করা এই যে উচ্ছে। এটা আমার গাছের। এগুলো সব কেটে রাখবো। আর এই এই গিমা শাকটা তুলে এনেছি বাগান থেকে। এই দেখুন, এটা আমার নিজের গাছের টবে হয়েছে, এই ছাদের টবে। এই যে গিমাটা, গিমা দিয়ে আমি বড়াও খাই, আবার গিমা আর নিম পাতার মতন গিমা আর বেগুন ভাজা দিয়েও খাই। দেখা যাক কী করা যায়। তাহলে এই দানাটা দেখাবার জন্যই করেছি। দেখেছেন কি সুন্দর মোটা দানা? এই দানাটা দেখুন কত ফারাক, দেখুন কত মোটা আর কত সরু। এই দেখুন দুটো যে একসাথে বোঝাই যাচ্ছে। এটা দেখুন, একটা দেখুন আর এইটা দেখুন, দুটো জমছে। তাহলে টাটা।